আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভাই দুইটা রেসিপি পাক করব, জাস্ট অসাধারণ। জাস্ট এই দুইটা রেসিপি পাক করব জাস্ট একটা জিনিস দিয়ে, সেটা হইতেছে যে পুঁই শাক দিয়ে সেটা আজকে দুইটা রেসিপি পাক করব। তো অবশ্যই যারা নাকি রেসিপিটা না জানেন তো অবশ্যই দেখে শিখে নেবেন। আর আশা করি যারা জানেন তাদের জন্য তো অবশ্যই ভালো। আর বিশেষ করে আমার মনে হয় না যে কেউ এই রেসিপিটা তো সহজে পাক করে, ঠিক আছে। তো এখানে দেখছেন যে পাঙ্কাশ মাছ, চাপা শুটকি, তারপরে হচ্ছে পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, আরও বিভিন্ন অনেক রকম যেরকম আপনার মনে চায় আর কি আপনি সেরকম ইউজ করতে পারবেন। কিন্তু মেন এখানে হইতেছে পুঁই শাকটা, ঠিক আছে। তো পুঁই শাকটা কিন্তু আপনি একটু বড় করে না, একদম ছোট করে কাটে নিতে হবে, কারণ আপনি দুই জায়গায় ইউজ করবেন। তো এই জন্য ছোট করে কাটে নিলে আপনার সবচেয়ে বেস্ট হবে। আর দ্বিতীয় হইতেছে যে ভাই এখানে কিন্তু চাপা শুটকিটা আছে, তো চাপা শুটকি দিয়ে সেরা আর পাঙ্কাশ মাছ আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে অল্প কটা পুঁই শাক, ঠিক আছে। এটা দিয়ে সেরা আজকে অসাধারণ একটা শুটকির ভর্তা বানাবো। আর তার সাথে বানাবো পাঙ্কাশ মাছ দিয়ে সেরা পুঁই শাক আর আলু দিয়ে বাইঙ্গা চুরে একটা রান্না করবো আর কি। যেরকম বাংলাদেশে প্রায় সময় দেখতাম যে আম্মু এরকমভাবে সুন্দর করে রান্নাবাড়ি করে। তো আলহামদুলিল্লাহ লেগে পড়ে গিয়েছি এখন। দুইটা সাহান বয় দিয়েছি দুই জায়গায়। তো একটা বয় দিয়েছি কড়াই আর একটা বয় দিয়েছি মনে করেন যে পাতিলা। তো অবশ্যই আশা করি রেসিপিটা হবে একের। তো অবশ্যই যারা নাকি রেসিপিটা পাকাইতে চান তো আমাকে ফলো করতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু পেঁয়াজ ভাজার পরে কিন্তু শুটকিটা আর মাছটা দিয়ে দিছি। একটু পরে কিন্তু আবার এই পোশাকগুলো দিয়ে দেবো, ঠিক আছে। কারণ পোশাকগুলো যখন এটা গইল্লা আইব তখন অল্প একটু পানি দিয়ে সেটা যখন মশলা দিয়ে কষাইবেন না, হালকা একটু জাল রাখবেন। জাল না রাখলে কিন্তু শুটকির ভর্তা কিন্তু আপনি মজা পাইবেন না, ঠিক আছে। এটা হচ্ছে মেইন। আর ওইটা তো আপনারা জানেনই কীভাবে পাকাইতে হবে। ওইটা জাস্ট মশলা কষায় সাইডা তারপরে মনে করেন যে সেম প্রসেস, ঠিক আছে। মশলা কষাইবেন, মশলা কষানোর পর মাছটা দিয়ে দিবেন। মাছটা দেওয়ার পর যখন নাকি একটু কষাইব মশলাটা তখনই মনে করেন ওইটার মধ্যে পোশাকটা দিয়ে দিবেন আর আলু দিয়ে দিবেন। জাস্ট অল্প একটু জাল দিবেন, ওই তরকারিটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আর শুটকির ভর্তাটা একটু আনকমন হবে, দেখার মতো। জাস্ট একটু দেখেন জাস্ট আমার বিয়ান ভর্তার কালারটা যে কিরকম আসছে, ঠিক আছে। দেখছেন মানে একটু হালকা একটু মরিচ বেশি দিছি, কারণ ভর্তা যদি শুটকির ভর্তা যদি একটু জাল না হয়, হয়তো আমরা প্রবাসী জাল খাইতে জানি না, কিন্তু তারপর যদি জাল না হয় তাহলে কিন্তু ভালো হইব না ভাই, ঠিক আছে। আর জাস্ট একটু শুকাই নিলেই মনে করেন যে আমার চাপা শুটকি দিয়ে আর হচ্ছে পাঙ্কাশ মাছ আর হচ্ছে পুঁই শাক দিয়ে বিরান ভর্তা। তো আপনারা যে কেউ চাইলে অতি সহজে পাক করতে পারবেন, একদম সহজ একটা রেসিপি, ঠিক আছে। আর খাইতে যে কত একটা মজা, এটা যদি যারা না পাক না করেন আর যারা না খান তারা তো অবশ্যই জানবেন না, ঠিক আছে। আর যে কোনো এখানে মাছের দোকানেই আপনি চাপা শুটকি পেয়ে যাবেন।